পাম এভিনিউর ফ্ল্যাটটা আজ বড্ড ফাঁকা। লেটার বক্স থাকলেও তিনি আর নেই। ঘর ভর্তি বই থাকলেও তবুও যেন খাঁ খাঁ করছে সবকিছুই। শেষবারের মতো নিজের প্রাণের থেকেও প্রিয় বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। লাল পতাকায় মোড়া দেহ নিয়ে পিস ওয়ার্ল্ডে গেল সব্বাহী শকট। পেছনে রয়ে গেল পাম এভিনিউয়ের সেই ছোট্ট ঘর। দু কামরার এই ফ্ল্যাটেই তো শান্তির ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি। স্মৃতি আজ বড্ড বেরঙিন হয়ে গিয়েছে। 59 নম্বরের পাম এভিনিউর এই বাড়ি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণ। আর আজ এই বাড়িতেই তার জীবনাবসান ঘটল। এই হচ্ছে তার বিছানা। এখানেই তিনি জীবনের শেষ সময়টুকু কাটিয়েছেন। কাকা সুকান্ত ভট্টাচার্য, বইয়ের পোকা ভাইপো, থরে থরে সাজানো বই। তার যে সেই কালো ফ্রেমের চশমা, কালো গোল ফ্রেমের যে চশমাগুলি, সেই চশমার যে বাক্সগুলো থরে থরে এখানে সাজিয়ে রাখা রয়েছে। প্রচুর বই থরে থরে সাজিয়ে রাখা রয়েছে, যে বইগুলো তিনি পড়তে ভালোবাসতেন, চশমা পড়তেন। সেই চশমার আরও একটি সেই চশমা এখানে রয়েছে, ওষুধপত্র রয়েছে, বাবার সঙ্গে তিনি রয়েছেন। এখানে প্রচুর ছবি একে একে সাজিয়ে রাখা রয়েছে। দৃষ্টিশক্তি চলে যাওয়ায় সবকিছুই পড়ে শোনাতে হতো তাকে। রাজ্য থেকে দেশ বিদেশ কোনো খবরই বাদ রাখতেন না তিনি। আমরা তাকে সাহায্য করতাম, বিভিন্ন বই পড়ে বলতেন, ওই বইটা পড়ে শোনাতাম যে দেখো তো ওই বইটায় ওই পাতাতে কি লেখা আছে, এটা কি বলছে, আমাকে শোনায়। গান শুনতে ভালোবাসতেন, বিভিন্ন কাগজ পড়ে শোনাতে হতো কোথায় কি ঘটছে, কোথায় ঘটছে, দেশে বিদেশে কি ঘটছে, রাজনীতি সর্বশেষে কি, এটা ওনাকে আপ টু ডেট দিতে হতো। ঘরের কোনায় কোনায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি। রাজ্যের উন্নয়নের স্বপ্ন বুনেছিলেন চাকচিক্যহীন এই বাড়িতে। বাহুল্য বর্জিত ভাবেই, বাহুল্য ছাড়াই বুদ্ধদেব ভট্টাচার্য চলে গিয়েছেন। এর আগে যতবার হাসপাতালে গিয়েছেন, ফিরে এসেছেন, প্রত্যেকবার হাসপাতালের শেষ 2-3 দিন চিকিৎসকদের রীতিমতো পাগল করতেন, কবে বাড়ি যাব, কবে বাড়ি ফিরতে পারবো, এটা বলে। বাড়ি ছিল সবচেয়ে পছন্দের জায়গা। বর্তমানে দুর্নীতির আখড়া বুদ্ধবাবুর স্বপ্নের বাংলা। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাদা ধুতি পাঞ্জাবিতে কাদা ছেটাতে পারেনি কেউই। শেষ দিনেও লোকের মুখে তার সততার গাথা। এই যে এত বছর ধরে দেখলেন, লোকটা কি অসৎ বা পাওয়া যাবে না? এরকম মানুষ আর নেই জগতে, বোধহয় পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এত ভালো মানুষ, চুরি বা এইসব কোনো এত অনেস্টি, কি বলবো, দুর্নীতি করেননি, কমপ্লেন কোনো কেউ দিতে পারবে না। আজও অনেকেরই প্রেরণা তিনি। বুদ্ধবাবুর সাদামাঠা জীবন হেলায় হারিয়ে দেয় অনেকের রঙিন জীবনকে। তাই তো বিদায় বেলায় বাঁধ মানেনি অনেকের চোখের জল। রিপাবলিক বাংলা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায়। রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল বুদ্ধবাবুর মরদেহ। পিস ওয়ার্ল্ড থেকে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ বিধানসভা আলিমুদ্দিন স্ট্রিট ঘুরে নিয়ে যাওয়া হবে ডিওয়াইএফআই এর রাজ্য দপ্তরে। বিকেলে এনআরএসে দেহ দান। গতকাল পাম এভিনিউর বাড়ি থেকে শেষ বিদায় নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যে বাড়ি তার শান্তির আস্তানা ছিল, সেই বাড়ি আর তার উপস্থিতি অনুভব করবে না। গতকাল বহু মানুষ পাম এভিনিউর সামনের সেই ছোট্ট রাস্তায় ভিড় জমিয়েছিলেন একবার তাকে দেখার জন্য। শেষ দেখার জন্য বহু মানুষ এসেছিলেন। চোখের জলে বিদায় জানিয়েছে বুদ্ধবাবুকে পাম এভিনিউ। এবং আজ তাকে শেষ বিদায় জানানো হবে। পিস ওয়ার্ল্ড থেকে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ বিধানসভা আলিমুদ্দিন স্ট্রিট ঘুরে নিয়ে যাওয়া হবে ডিওয়াইএফআই এর রাজ্য দপ্তরে। বিকেলে এনআরএস হাসপাতালে দেহ দান। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি এলিনা এই মুহূর্তে সরাসরি পাম এভিনিউর বাড়ির সামনে থেকে রয়েছেন। এলিনা, গতকাল শেষবারের মতো
তার শান্তির আস্তানা থেকে বিদায় নিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ কি ছবি রয়েছে, কি বলছে পাম অ্যাভিনিউ? একেবারে রুমকি দেখো, পাম এভিনিউ হয়তো কোথাও গিয়ে থমকে গিয়েছে, কারণ গতকাল থেকে এখনো পর্যন্ত তুমি যদি চারিদিকের পরিবেশটা দেখো, একেবারে থমথম করছে, খাঁকা করছে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে পাম এভিনিউর একেবারে বুদ্ধদেব ভট্টাচার্যের যে বাড়ি, সেই বাড়ির সামনে। এই বাড়ি তার কাছে ছিল একমাত্র স্বর্গ, একমাত্র শান্তির আশ্রয় বলা যেতে পারে। এই বাড়িকে তিনি মন্দিরের মতো করে ভালোবাসতেন। যখনই হাসপাতালে যেতেন বারবার একটাই আবদার করতেন যে তিনি কবে বাড়ি ফিরে আসবেন। এবং গতকাল এই পাম এভিনিউর বাড়ি থেকেই কিন্তু শেষবারের জন্য বেরিয়েছেন প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যেই তার মরদেহ পিস ওয়ার্ল্ডে রাখা রয়েছে। আজকে সকাল 10:30টায় পিস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে তার দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে। বিধানসভায় নিয়ে গিয়ে তাকে সেখানে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হবে। সেখানে উপস্থিত থাকবেন নেতৃত্বরা এবং একই সঙ্গে বিধানসভা থেকে বেরোনোর পরে তার দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে বেলা 12টা থেকে বিকেল দুপুর 3:15 পর্যন্ত রাখা থাকবে তার মরদেহ। সেখানে বাম নেতৃত্বরা তারা কিন্তু আসবেন, সেই শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আলিমুদ্দিন স্ট্রিট থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে এবং সেখান থেকে কিন্তু বিকেল বেলায় এনআরএস এর উদ্দেশ্যে রওনা দেবে তার মরদেহ। তবে এই মরদেহ নিয়ে মিছিল করেই যাওয়া হবে এনআরএস এ, কারণ তাকে শ্রদ্ধা জানাতে চান প্রচুর মানুষ, তার গুণমুগ্ধ অনেকে এবং সতীর্থরা, তার অনুগামীরা প্রত্যেকেই তাকে একবার চোখে দেখার জন্য, শেষ দেখার জন্য কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। এবং সেই কারণেই তার দেহ তাকে শ্রদ্ধা জানাতে মিছিল করে নিয়ে যাওয়া হবে এনআরএস হাসপাতালে, সেখানে তার দেহ দান করা হবে। ইতিমধ্যেই পাম এভিনিউর যে বাড়ি, গতকাল যে ছবি আমি তুলে ধরেছিলাম, তার যে ঘরে তিনি জীবনের শেষ সময়টুকু কাটালেন, তিনি চেয়েছিলেন যে ঘরের মধ্যেই, তার এই বাড়ির মধ্যেই তিনি যেন প্রাণত্যাগ করতে পারেন, কারণ হাসপাতালে যেতে তিনি একদমই চাইতেন না। ঠিক তাই হলো, গতকাল 8:20 তিনি প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী, দ্বিতীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রচুর মানুষ তার গুণমুগ্ধ এবং ইতিমধ্যে আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। তার বাড়ির একেবারে সামনে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। বালিগঞ্জ যুবক বৃন্দ অর্থাৎ যে ক্লাব, সেই ক্লাবের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল থেকে বহু মানুষও আসছেন একটু করে, তারা প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করতেন। কিছুক্ষণ পরে মীরা ভট্টাচার্য, তার স্ত্রী এবং সন্তান সুচেতন ভট্টাচার্য, তারা কিন্তু পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। তারাও সঙ্গে থাকবেন আজকের এই গোটা কর্মসূচিতে। এবং ইতিমধ্যেই পিস ওয়ার্ল্ড থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়, যেমনটা বলছিলাম তোমায়, 10:30টায় তার দেহ বের করা হবে পিস ওয়ার্ল্ড থেকে। সেখানে তার সন্তান এবং তার স্ত্রী উপস্থিত থাকবেন, এছাড়াও অন্যান্য নেতৃত্বরা তারা থাকবেন। গতকাল আমরা যে ছবিটা দেখেছিলাম, যে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রচুর অনুরাগীরা তাকে দেখার জন্য যেমন প্রচুর অনুরাগী তাকে শেষবার দেখার জন্য হাজির হয়েছিলেন, আজও প্রচুর অনুরাগী তারা আসবেন এবং শেষ বিদায় জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তোমাকে আপাতত ধন্যবাদ এরিনা। যুব সংগঠনের হাত ধরেই রাজনৈতিক জীবনে উত্থান বুদ্ধদেব ভট্টাচার্য। ছিলেন রাজ্য ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তার প্রয়াণে শোকস্তব্ধ ডিওয়াইএফআই এর রাজ্য দফতর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীনেশ মজুমদার ভবনে। দীনেশ মজুমদার ভবন অর্থাৎ যেটা সিপিআইএম ছাত্র যুবদের কাছে ছাত্র যুব অফিস নামে পরিচিত। ছাত্র অর্থাৎ এসএফআই, যুব অর্থাৎ ডিওয়াইএফআই। এই ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠা হয়েছিল 1968 সালে। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই অফিসেই একসময় নিত্য আনাগোনা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। এখান থেকেই দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন সংগঠনের। এই 4তলা অর্থাৎ যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেই 4তলায় ঠিক সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে ঘুরলেই যে ঘরে এই মুহূর্তে আমরা যাচ্ছি, সেই ঘরে বসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন ডিওয়াইএফআই এর সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য। এখানে বসতেন তিনি, এখানে বসেই সংগঠনের কাজ করতেন। প্রথম সম্পাদকের দেখানো পথেই আগামী দিনে এগিয়ে যেতে চায় ডিওয়াইএফআই এর বর্তমান প্রজন্ম।
তার স্বপ্ন সফল করাই এখন লক্ষ্য মীনাক্ষী প্রতিকূরদের। সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, সভাপতি দীনেশ মজুমদার। সভাপতি অনেক আগেই প্রয়াত হয়েছেন। আজকে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও প্রয়াত হলেন। শুধু সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক, মুখ্যমন্ত্রী নয়, স্বপ্ন দেখার সাহস আমাদের, আবেগ, লড়াই করার জেদ আমাদের। এই বাড়িতে অর্থাৎ এই দীনেশ মজুমদার ভবনে এখনও চা জল দেয় গোবিন্দবাবু। গোবিন্দবাবুর সাথেও আমরা কথা বলেছিলাম। তখন আমার 13-14 বছর বয়স। বুদ্ধদার সঙ্গে কম দিনে আমি কাজ করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, আসতেন তিনি বিকেলবেলা 4টের দিকে আসতেন, 4টের দিকে এসে বসতেন, আমাকে বলতো গোবিন্দ একটা চা। কোনো দিন রেজাতুতা করে কথা বলেনি। তুমি গোবিন্দ আমাকে একটা চা এনে দাও, আমাকে একটু মুড়ি এনে দাও। সঙ্গে বাম রাজনীতির অন্যতম স্তম্ভ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাম ঘরানার যুব রাজনীতির পথটাও দেখিয়েছিলেন তিনি। তার জ্বালানো মশাল হাতে এগিয়ে যেতে চায় ডিওয়াইএফআই এর বর্তমান প্রজন্ম। রিপাবলিক বাংলা। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে।